আমি নিজে একজন পাবলিক প্রপার্টি, ব্যক্তিগত জীবনটাকে কখনো হাইড রাখি না আর কি। আমি স্বাচ্ছন্দ্যে প্রকাশ করি আমার ব্যক্তিগত জীবনটা। না, প্রেমের অফার তো আসলে ওভাবে করে না, কারণ হচ্ছে যে সবাই জানে যে আমি ম্যারিড, আমার একটা ছেলে আছে। দর্শকদের ভালোবাসা ছাড়া তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। এটাই চাই আপনাদের কাছে, আর কিছু চাই না আসলে। পুলিশ ক্যারেক্টার প্লে করছি, এসপি ক্যারেক্টার প্লে করছি। আমি একটু জানতে চাই আপনার যে আজকের লুক বা আপনার যে গেট আপ, শুরুতে যখন ঢুকছিলেন অনেকে বলছিল পুলিশ পুলিশ লাগছে আপনাকে, মানে এই লুক বা এই গেট আপের কোনো রহস্য আছে কি? এর পেছনে রিজন হচ্ছে একটা প্রজেক্ট আসছে সামনে, ওইটাতে আই এম প্লেইং এ কপ, একটা পুলিশ ক্যারেক্টার প্লে করছি, এসপি ক্যারেক্টার প্লে করছি। এতটুকুই বলবো, বাদবাকিটা আরও সুন্দর করে অ্যানাউন্স করে আপনাদের সবাইকে জানানো হবে। আচ্ছা, একটু সমসাময়িক ব্যস্ততা জানতে চাই, এই মুহূর্তে কেমন ব্যস্ততা? এবং যতদূর জানি যে গত 5 তারিখের পরে, মানে 5 আগস্টের পরে ইন্ডাস্ট্রি কিছুটা একটু ডাউন দিকে যাচ্ছে আর কি, বা একটু খারাপ সময় যাচ্ছে ইন্ডাস্ট্রির। এই মুহূর্তে আসলে কীভাবে সময় কাটাচ্ছেন এবং কতটুকু ব্যস্ততা যাচ্ছে? একটু তো মিডিয়ার অবস্থাটা একটু শেকি ছিল, বাট এখন আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে। আর কাজের পরিধি, ব্যাপ্তি সব কিছুই বাড়ছে। এই মুহূর্তে কাজের একটা চাপও আছে, যেহেতু সামনে আবার ঈদ আসছে, পূজা আসছে, সো কাজের একটু প্রেশার আছে। জাহির আলভী একই সাথে হচ্ছে অভিনেতা, নির্মাতা, প্রযোজক, গায়ক, ডান্সার, মডেল। কোন পরিচয়টা সব থেকে বেশি আপনাকে আনন্দিত করে? পরিচয় যদি বলি, প্রথমে আমি সবচেয়ে বেশি আনন্দিত হই আমাকে যখন অভিনেতা পরিচয়ে পরিচিত করা হয়। তাছাড়া প্রযোজনা করছি নিয়মিত ইন্ডাস্ট্রিতে, কর্মসংস্থান বৃদ্ধির জন্য। আমার যারা খেটে খাওয়া মানুষরা আছে ইন্ডাস্ট্রিতে, যারা কাজ করে, তাদের জন্য আসলে প্রযোজনা করছি। আর পরিচালক হিসেবে যদি বলতে চাই, আমি পরিচালনটা শখে করি। আমার কিছু পছন্দের গল্প, শখের গল্প আছে যেগুলো আমি নিজে বানাতে চাই, সেই ক্ষেত্রে পরিচালক পরিচয়টা দিই আর কি। একটু আউট অফ বক্স একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি যে নায়করা সাধারণত ফ্যামিলিটাকে একটু হাইড রাখে, বিশেষ করে বউ কিংবা হচ্ছে বাচ্চা, এই বিষয়গুলো একটু হাইড রাখে। সেই জায়গা থেকে জাহির আলভী হচ্ছে একটু অন্যরকম। সে শুরু থেকেই তার ফ্যামিলিকে সবার সামনে রাখতে পছন্দ করে, প্রায়োরিটি দিতে পছন্দ করে। এই বিষয়টা একটু জানতে চাই। এইটা আসলে আমার কাছে মনে হয় যে এক একজনের স্ট্র্যাটেজি, এক একজনের আইডিওলজি এক এক রকম। আমার কাছে মনে হয় যে বিং অ্যান আর্টিস্ট, আমি 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 নিজে একজন পাবলিক প্রপার্টি, বিকজ আমাকে মানুষ দেখে, মানুষ আমাকে দেখে তাদের ইমোশনের অভিব্যক্তি ঘটায়। তো আমার সম্পর্কে পুরোটা জানার অধিকার সব দর্শকের আছে। তো যে কারণে আমি আমার ব্যক্তিগত জীবনটাকে কখনো হাইড রাখি না আর কি। আমি স্বাচ্ছন্দ্যে প্রকাশ করি আমার ব্যক্তিগত জীবনটা। সুন্দরী সুন্দরী নায়িকারা কিংবা সুন্দরী ভক্তরা যখন প্রেমের অফার নিশ্চয়ই করে, তখন আসলে তাদেরকে কি বলে ম্যানেজ করেন? না, প্রেমের অফার তো আসলে ওভাবে করে না, কারণ হচ্ছে যে সবাই জানে যে আমি ম্যারিড, আমার একটা ছেলে আছে, 5 বছর বয়স হতে যাচ্ছে অলমোস্ট। তো আমি এটা উপভোগ করি। আর আর প্রেমের অফার থেকে আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসাটা ম্যাটার করে, সেটা নায়িকা হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক। তো আমি উপভোগ করি বিষয়টা। ছেলের বয়স 5 বছর, ছেলেকে নিয়ে কী ভাবনা? সম্ভবত মানে আমরা দেখি যে হচ্ছে স্টার কিড যেটাকে বলে, বা হচ্ছে অভিনেতার ছেলেরা অভিনেতা হয় অনেক ক্ষেত্রে, বা নির্মাতা হয়। আপনার ছেলেকে নিয়ে কী ভাবনা বা কী প্ল্যান? আমি তো চাই আমার ছেলে হিরো হোক, হিরোর ছেলে হিরো হোক। বাদবাকিটা ওর ইচ্ছা, আমি কোনো কিছু ওর উপর চাপিয়ে দিব না, বড় হচ্ছে। বাট হ্যাঁ, এখন যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ওর মধ্যে হিরোইজম বা ওর মধ্যে সংস্কৃতি মনা যে বিষয়টা, সেটা ওর মধ্যে টুইটুম্বুর। এবং আমি দোয়া করি যে এই জিনিসটা যেন ওর মধ্যে অলওয়েজ থাকে। সবারই তো টার্গেট থাকে বড় পর্দা সিনেমায় অভিনয় করার। জাহির আলভী বড় পর্দায়, কমার্শিয়ালি বড় পর্দায় কবে আসবে? ভেরি সুন। অনেক কথাবার্তা চলছে। আমি আসলে এখনও বাছাই করছি আসলে কোন দিকে এগোবো। তবে বড় পর্দায় খুব শীঘ্রই দেখা যাবে এবং ভালো কিছু সুসংবাদ আসছে আপনাদের জন্য। একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে অনেক অভিনেতার টার্গেট থাকে যে হচ্ছে শাকিব খানের সাথে অভিনয় করা। আমরা দেখলাম যে ছোট পর্দার একজন অভিনেতাও আছেন যিনি হচ্ছে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন। আপনার কোনো ভাবনা আছে কিনা শাকিব খানের সিনেমা অভিনয় করার? শাকিব ভাই ইজ আ লেজেন্ড হিমসেলফ, অ্যান্ড শাকিব ভাইয়ের সাথে আসলে কোনো কম্প্রোমাইজ, কম্পেয়ার এগুলো কিছুই চলে না। শাকিব ভাইয়ের সিনেমায় যদি কখনো সুযোগ হয়, আমি যদি ওই ধরনের কোনো চরিত্র পাই যেটাতে আমি ব্যক্তি আলভিকে প্রকাশ করতে পারবো, আমার আত্মপ্রকাশ ঘটবে, তাহলে অবশ্যই করব। কেন করব না? এই তো। সর্বশেষ আপনার যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে? ভক্তদেরকে বলবো, যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন এভাবে ভালোবাসতে থাকেন, আপনাদেরকে হতাশ করব না। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য অনেক হার্ডওয়ার্ক করি আসলে, এবং দিন শেষে আপনাদের অভিব্যক্তিটাই আমার কাছে ম্যাটার করে। আপনাদের রিভিউজ, আপনাদের আলোচনা সব কিছু আমার জন্য ম্যাটার করে। অ্যান্ড
দর্শকদের ভালোবাসা ছাড়া তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। এটাই চাই আপনাদের কাছে, আর কিছু চাই না আসলে।